হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকদিন ক্লাস নেওয়া হয় না। সেকেন্ড ইয়ারে যাদের ক্যালকুলাস 2 নন মেজর ম্যাথমেটিক্স পরীক্ষা 6 তারিখে আছে 2025 সালের, তাদের রিকোয়েস্টের ক্লাস আজকে যে ক্যালকুলাস 2 এ 3 এ অর্থাৎ কতিপয় চলকের ক্ষেত্রে ফাংশনের লিমিট, এই চ্যাপ্টারটি করানো হয়নি, আমার ইউটিউবে আপলোড করা নেই। 3 এ এবং 3b আমি 2 দিনের ভিতর 3 এ 3b আপলোড করব। ওকে, তা আমরা যেটা শিখবো দেখেন যে কতিপয় চলকের ক্ষেত্রে ফাংশনের লিমিট। আপনারা ফার্স্ট ইয়ারে শিখেছিলেন এক চলকে ফাংশনের লিমিট, তাই না? আমি একটু বেসিক জিনিস পড়াবো, বেসিক করলে আপনারা এই অধ্যায়টা ভালো মতো বুঝতে পারবেন। তাহলে দেখেন, এক চলকের ফাংশনের লিমিট, তাই না? এটা হচ্ছে তার মানে কি ওয়ান ডাইমেনশনাল। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল এক চলকের ফাংশনের লিমিট আপনারা কেমন শিখেছেন? লিমিট এক্স টেন্ডস টু 0 2x ডিভাইডেড বাই মনে করেন x স্কয়ার প্লাস 1 এরকম, বা লিমিট এরকম, বা লিমিট x টেন্ডস টু 0 x ইনটু sin ডিভাইডেড বাই 1 বাই x, বা লিমিট x টেন্ডস টু 0 রুট x প্লাস 1 আচ্ছা রুট x মাইনাস 1, এরকম লিমিট আপনারা ফার্স্ট ইয়ারে করেছেন, তাই না? এটাকে আমরা বলতেছি এখানে একটি চলক আছে, অর্থাৎ কেমন, লিমিট x টেন্ডস টু 0 f অফ x, এক চলকের ফাংশন, তাই না? এইটাকে আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি এক চলক। এখন আমাদের শিখতে হবে যে কতিপয় চলক। কতিপয় চলক মানে কি, একের অধিক চলক যদি থাকে সেইটার ক্ষেত্রে লিমিট আমরা কেমন করব। তাহলে কতিপয় চলক হচ্ছে, মনে করেন দুই চলকের, আমাদের বইয়ে যেটা আছে, দুই চলকের ক্ষেত্রে ফাংশনের, দুই চলকের ক্ষেত্রে ফাংশনের লিমিট। ঠিক আছে, এটা হচ্ছে দুই চলক হলে টু ডাইমেনশনাল দুই চলকে কেমন হবে, এক চলকে চলকে একটি ছিল তার লিমিট, এবার দুই চলকে চলক দুটি থাকবে এবং লিমিট হবে দুইটি চলকেরই, তাই না? তাহলে এটাকে লেখা হয় এরকম, দেখেন লিমিট এক্স কমা ওয়াই টেন্ডস টু 0 0, মনে করেন মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হতে পারে লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0, এখানে মনে করেন এক্স ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস 2y মাইনাস 3x, এরকম হতে পারে। আবার হতে পারে এরকম, লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0। ঠিক আছে, এটা মনে করেন এক্স কিউব, এটা আমরা যেভাবেই লিখি, এটা ফাংশন লিখলে হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই মনে করেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স, এরকম আকারে। ঠিক আছে, এই যে দুই চলক এখানে এক্স ওয়াই, তাহলে ফাংশনটি কেমন হবে এই ক্ষেত্রে, মনে করেন লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0 বিন্দুতে এফ অফ এক্স ওয়াই এর লিমিট বসানো হয়েছে। ঠিক আছে স্টুডেন্ট, এখানে আরেকটু জিনিস ক্লিয়ার করে আসি, এইটাকে অন্য প্রসেসে লেখা হয়, অন্য প্রসেসে লেখা যায়, সেটা হলো এক্স টেন্ডস টু 0 লিমিট ওয়াই টেন্ডস টু 0, এটা এফ অফ এক্স ওয়াই। আবার চাইলে আপনি ওয়াই এর লিমিটটাকে আগে নিতে পারেন, লিমিট ওয়াই টেন্ডস টু 0 লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ওয়াই। আর একটু ক্লিয়ার করে আসি, এই দুটোকেই বলা হয় পুনরাবৃত্তক লিমিট। পুনরাবৃত্তক লিমিট, এই দুটোকেই বলা হয় পুনরাবৃত্তক লিমিট। এবং আরেকটি মজার ব্যাপার হলো যে এইখানে যে ফাংশন থাকবে, এই ফাংশনের এই চলকের লিমিটের মান আগে ইম্পোজ করতে হয়। ইম্পোজ মিন্স আরোপ করতে হয়। ঠিক আছে, আগে তাহলে এই ফাংশনে কার লিমিট বসাবো, ওয়াই এর মান বসাবো। ওকে, তারপরে এক্স। ঠিক একইভাবে এইখানে এর কাছে যেটা থাকবে সেইটার লিমিট আগে ইম্পোজ করব, তারপর এটা। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তক লিমিট। তাহলে দুই চলকের ক্ষেত্রে এইরকম লিমিট থাকতে পারে, সেটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে, এটা আমরা দেখব। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, আপনারা ফার্স্ট ইয়ারে যে লিমিট শিখেছিলেন, ফার্স্ট ইয়ারে এক চলকের ক্ষেত্রে, তাই না? এরকম যে এক চলকের ক্ষেত্রে শিখেছিলেন যে এফ অফ এক্স এ বিন্দুতে, তাই না? এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফার্স্ট ইয়ারে শিখেছিলেন, এ বিন্দুতে এইটা, আর লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x, এটা যদি ইউনিক হয়
ইউনিক ইউনিক আর ফাইনাইট মানে সসীম, তাই না? এই দুটো যদি সমান হয় এবং সেটা কেমন হবে, ইউনিক আর ফাইনাইট যদি হয় মানে সসীম হয়, তাহলে কি করেছিলেন, লিমিট বিদ্যমান, লিমিট বিদ্যমান। আপনার ফার্স্টের এটা শিখেছেন, এইটাকে আপনারা বলেছেন লেফট হ্যান্ড লিমিট আর এটাকে বলেছেন রাইট হ্যান্ড লিমিট। এই দুইটা যদি মনে করেন এল এর সমান হয় তাহলে আমরা সীমা বিদ্যমান বলি, এল ইউনিক এবং ফাইনাইট হতে মানে অনন্য আর সসীম হবে। আচ্ছা, আরেকটি জিনিস, এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে কেমন হয়, মনে করেন এটা হয় এরকম, মনে করেন এটা এ বিন্দু, এই দিক থেকে মান ইম্পোজ করা বোঝানো হচ্ছে, মানে এর থেকে ছোট যেটাকে আমরা লেফট হ্যান্ড লিমিট বলতেছি, আর এই দিক থেকে আসে কোনটা, পজিটিভ মানে এর কাছাকাছি, তাই না? এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আমরা বলি। এটা এক চলক হইলে, যখন চলক একটি হবে তখন এটা রিয়েল লাইন বরাবর বোঝানো হয়, রিয়েল লাইন, ঠিক আছে, বাস্তব রেখা বরাবর একটি চলক বরাবর, ঠিক আছে। এখন যদি দুই চলক হয় তাহলে কেমন হবে ব্যাপারটা, দুই চলক হলে মনে করেন এরকম বললো, দুই চলকের ক্ষেত্রে এটা মনে করে 0 0 বিন্দুতে আসতে বলা হচ্ছে, হ্যাঁ। দুই চলক হইলে এরকম আসতে পারে, এই দিক থেকে আসতে পারে, এই বরাবর যাইতে পারে, এই দিক থেকে এইভাবে যাইতে পারে। তাহলে এই 0 0 বিন্দুতে আমরা যদি আসতে চাই, এখানে যেমন এই বিন্দুতে গিয়েছিলাম, এখানে 0 0 বিন্দুতে যদি আমরা লিমিটের কথা বলি, এই যে 0 0 বিন্দুতে, তাহলে এই এক্স ওয়াই ফাংশন, এফ অফ এক্স ওয়াই এই ফাংশনে তাহলে কেমন আসতে পারে, এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে যে কোনো দিক থেকে আমরা পৌঁছাতে পারি, ঠিক আছে। কিন্তু রিয়েল লাইন শুধু এই একটি বরাবর। এখন এখানে কিন্তু অসংখ্য দিক থাকতে পারে, ক্লিয়ার, অসংখ্য রেখা, বক্ররেখা, কার্ভ, সরলরেখা বরাবর হইতে পারে। এখন দেখেন তাহলে একটা মজার ব্যাপার, সেটা হলো এবার দেখেন দ্বিমাত্রিকে, হ্যাঁ, একমাত্রিক তো আমরা শিখবো না, এখন আমরা শিখবো দ্বিমাত্রিকে। দ্বিমাত্রিকে কেমন হইতে পারে, মনে করেন লিমিট এক্স ওয়াই টেন্স টু এ বি, এফ অফ এক্স ওয়াই এই ফাংশনে এই লিমিটটা ইম্পোজ করতে বলা হয়েছে। তাহলে এটা কেমন হতে পারে, মনে করেন এইটা হলো সেই এ বি, তাহলে আমরা এই বরাবর পৌঁছাতে পারি, তাই না? তাহলে এই বরাবর পৌঁছাতে পারি, চাইলে এখান থেকে এই বরাবর এসে এখানে পৌঁছাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বিভিন্ন ভাবে এই এ বি বিন্দুতে পৌঁছাতে পারতেছি, যেটাকে আমরা লিমিট এক্সটেন্স টু এ বি বিন্দুতে আমরা পৌঁছাচ্ছি, ওকে। তাহলে এইখানে লিমিট বিদ্যমান কিনা, এইখানে আমরা যাইতে পারতেছি, তাহলে দেখেন কি কি বরাবর, একটা লাইন বরাবর, লাইন যেটাকে y ইকাল টু এম এক্স বলি আমরা, সরল রেখা বরাবর, এই যে এই সরল রেখা বরাবর এখানে পৌঁছাতে পারতেছি, তাই না? আচ্ছা, একটা পাথ বরাবর বলতে পারি, পাথ, ঠিক আছে, যেটাকে পাথ বরাবর আমরা কেমন বলতে পারি, মনে করেন y ইকাল টু এম এক্স স্কোয়ার, y ইকাল টু এম এক্স স্কোয়ার আপনারা জানেন যে বক্ররেখা বরাবর আমরা যাইতে পারি, যেটা প্যারাবোলা হতে পারে। আচ্ছা, এবার হতে পারে কার্ভ, সি ইউ আর ভি, কার্ভ মানে বক্ররেখা বরাবর, ঠিক আছে। বক্ররেখা কেমন হতে পারে, মনে করেন 2x মাইনাস এক্স কিউব, এখানে একটা এম দিতে পারি, মনে করেন এম এক্স কিউব ইত্যাদি, ঠিক আছে। এর যে কোনোটি বরাবর আমরা এখানে পৌঁছাইতে পারি, ওকে। দেখেন তাহলে লাইন বরাবর যেতে পারি, এই পাথ বরাবর যেতে পারি, এই কার্ভ বরাবর আমরা এ বি বিন্দুতে পৌঁছাতে পারি, যে কোনো দিক থেকে হতে পারে এটা, ঠিক আছে। তাহলে এখানে তিনটি জিনিস আমরা বলতেছি। এখন এই তিনটি মিন্স তিনটি না, এই লাইন বরাবর এখানে এম এর মানের উপর নির্ভর করে এম হচ্ছে যে কোনো আমাদের রিয়েল নাম্বার এখানে বসাইতে পারি, এখানে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই এম মানে সরল রেখা গোত্রের সকল সমীকরণই এখানে লিখে ফেলেছি, মানে মূল বিন্দুগামী যে সরল রেখাগুলো আছে সবগুলোকেই এখানে লিখেছি। তাহলে এম এর মান ভিন্ন ভিন্ন যে কোনোটা হতে পারে, ঠিক আছে, অসংখ্য মান এখানে আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এটা দিয়ে কি বুঝতেছি যে লিমিট বিদ্যমান থাকবে কিনা, এই অধ্যায়ে আপনাদের যেটা চাই যে এই ফাংশনের লিমিট বিদ্যমান কি না, অথবা এত লিমিট দেখাও, ঠিক আছে, কোনো মান বলতে পারে যে এই বিন্দুটা এর লিমিট বিন্দু হতে পারে এটা। তাহলে আমরা এখন যেটা করব, একটা বেসিক জিনিস আপনাদের লিখে দিই, যে এই যে এক্স ওয়াই তলে দ্বিমাত্রিক, এখানে যে নোটটা আসবে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। নোটটা হচ্ছে দেখেন, যদি এক্স ওয়াই
সমতলে এ বি বিন্দুতে, ঠিক আছে, এক্স ওয়াই সমতলে এ বি বিন্দুতে যতগুলো রেখা অঙ্কন করা যায়, যতগুলো রেখা, এই রেখা হতে পারে সরল রেখা, হতে পারে বক্ররেখা। তাহলে যদি এক্স ওয়াই সমতলে এ বি বিন্দুতে যতগুলো রেখা অঙ্কন করা যায়, অঙ্কন করা যায়, বেসিক পড়তে চায় না ছেলেমেয়েরা। বেসিক পড়লে মনে করে যে কি পড়া এত লাগে, আমার 2টা অঙ্ক লাগবে, একটু জাস্ট একটু দেখাই দিলে হয়ে যায়। না, ব্যাপারটা তা না। একটু বেসিক বুঝে করলেন, সমস্যা কি? ঠিক আছে, একটু বেসিক পারলে আপনি সব অঙ্ক দেখবেন 2 মিনিটে অঙ্ক শেষ এই অধ্যায়। ঠিক আছে, তাহলে দেখেন যদি এক্স ওয়াই সমতলে, আমরা এই যে দ্বিমাত্রিক এক্স ওয়াই সমতলে একটা বিন্দু দেখাইছিলাম না এ বি, তাহলে এক্স ওয়াই সমতলে এইখানে যতগুলো রেখা অঙ্কন করা যায়, এরকম চাইলে আপনি এরকম এরকম এরকম, হ্যাঁ, এরকম যতগুলো রেখা অঙ্কন করা যায়, ঠিক আছে, তার প্রতিটি বরাবর, তার প্রতিটি বরাবর যদি ওই ফাংশনের মান একই থাকে, একই বা সমান থাকে, এই বরাবর প্রত্যেকটি কার্ভ, মানে যে কোনো বক্ররেখা সরলরেখা যতগুলো রেখা অঙ্কন করা যায় সবগুলো বরাবর যদি ওই ফাংশনের মান সমান থাকে ওই বিন্দুতে, ঠিক আছে, যদি সমান থাকে, ঠিক আছে, তবে এফ অফ এক্স ওয়াই এর সীমা বিদ্যমান। তাহলে মনে করেন এইখানে এই ফাংশনের এই 0 0 বিন্দুতে, মনে করেন এই বিন্দুতে, এই 0 0 বিন্দুতে এই ফাংশনের সীমা বিদ্যমান কি না, ওকে, সেইটা যদি দেখাতে বলা হয়, তাহলে এই 0 0 বিন্দুতে আমাদের পৌঁছাইতে গেলে যতগুলো এই রেখা বরাবর, এই রেখা বরাবর, এই রেখা বক্ররেখা, এই সরল রেখা, যেটাই যেভাবেই বলেন না কেন, যতগুলো রেখা অঙ্কন করা যায় তার প্রত্যেকটি বরাবরই যদি ওই ফাংশনের মান, প্রত্যেকটি বরাবরই যদি ওই ফাংশনের মান একই বা সমান থাকে, তবে এফ এক্স এর সীমা বিদ্যমান। তাহলে বিদ্যমান দেখাতে গেলে অনেক, প্রত্যেকটা বরাবরই আপনার যাচাই করা, এটা সম্ভব নাকি অসম্ভব? এটাও অসম্ভব, তাই না? অনেকগুলো রেখা আসবে, সেটা দেখানো আসলে আলটিমেটলি আমাদের পসিবল না। এই কারণে এরও একটা টেকনিক আছে, সেটা আমি বলে দেবো, করব, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে সীমা বিদ্যমান থাকবে কি হলে, যতগুলো রেখা অঙ্কন করে তার প্রত্যেকটি বরাবরই যদি মান সমান থাকে বা একই হয়, তাহলে সীমা বিদ্যমান, আদারওয়াইজ বিদ্যমান নয় সেটা। তাহলে এটা হচ্ছে নোট 1। এবার নোট 2, ঠিক আছে। এবার দেখেন যদি এক্স ওয়াই সমতলে এ বি বিন্দুগামী দুটি ভিন্ন রেখা বরাবর, দুটি ভিন্ন রেখা বরাবর, এইবার হচ্ছে যে এক্স ওয়াই সমতলে এ বি বিন্দুগামী দুটি ভিন্ন রেখা বরাবর, এ বি বিন্দু দিয়ে দুটি ভিন্ন রেখা, সেটা সরল হোক, বক্ররেখা হোক, কার পাত আপনার যেটাই হোক না কেন, ঠিক আছে, দুটি ভিন্ন রেখা বরাবর যদি ওই ফাংশনের মান ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ একই না হয়, অর্থাৎ একই বা সমান না হয়, ঠিক আছে, যে কোনো দুটি রেখা বরাবর যদি সে সমান না হয়, তবে লিমিট বিদ্যমান নয়। তাহলে দেখেন একটা জিনিস, মনে করেন এই এ বি বিন্দুতে কোনো ফাংশনের সীমা বিদ্যমান কিনা, তাহলে এই এ বি বিন্দুগামী যে কোনো দুটি রেখা বরাবর, সেটা বক্ররেখা হোক আর সরলরেখা হোক, যে কোনো দুটি রেখা বরাবর যদি এই ফাংশন, যে ফাংশনে বের করতে বলে সেই ফাংশনের মান ভিন্ন ভিন্ন হয়, যে কোনো দুটি রেখা বরাবর, ঠিক আছে, যদি মান একই না হয় বা সমান না হয়, তাহলে তার লিমিট বিদ্যমান নয়।
ঠিক আছে, এখন এই যে বরাবর যাচ্ছে যে কোনো দুটি রেখা বরাবর, তার মানে পথ। ঠিক আছে, পাথ টেস্ট। তাহলে একটা জিনিস দেখেন, দুটা জিনিস শিখে ফেললাম, যে যদি আপনার বলে দেয়া থাকে অঙ্কে যে দেখাও যে এইটা আর এইটা সমান নয় বা লিমিট বিদ্যমান নয়, লিমিট বিদ্যমান নয় বলা মাত্র আমরা কি করব, পাথ টেস্ট, মানে যে কোনো দুটি রেখা বরাবর দেখাবো যে তার মান, ফাংশনের মান সমান নয়, ব্যাস। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই দুটো নোটই হচ্ছে এই যা করলাম এতক্ষণ তার মূল কথা, বেসিক কনসেপ্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমরা টাইপ আছে দুইটা। এই অধ্যায়ে দুই টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে টাইপ টু, টু স্টেপ আমরা অ্যাপ্রোচ করব। হ্যাঁ, কি কি হতে পারে, যেমন দেখেন টাইপ ওয়ান। টাইপ ওয়ান, হ্যাঁ, টাইপ ওয়ান হচ্ছে যদি সিআইসি কে চেক অথবা ইভিএ এলইউটি ইভালুয়েট দ্য লিমিট অফ এফ অফ এক্স ওয়াই, যেহেতু দুই চলকের বলেছে লিমিট অফ এক্স ওয়াই, আপনারা তো আবার বাংলা ছাড়া বোঝেন না। যদি দেখেন চেক বা ইভালুয়েট দ্য লিমিট অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই এর লিমিট চেক করতে বলা হয় অথবা লিমিট নির্ণয় করতে বলা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, আর বাংলায় হচ্ছে যে অর্থাৎ সহজে বাংলা আছে লিমিট বিদ্যমান নয়। লিমিট বিদ্যমান নয় বললে বললে আমরা কি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করব পাথ টেস্ট, পিএটিএইচ, অ্যাপ্লাই করব পিএটিএইচ, পাথ টেস্ট। পাথ টেস্ট, পাথ ছিল কি কি, আমাদের এই যে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx স্কয়ার, তারপরে হচ্ছে আর একটা কার্ভ ছিল, এরকম বিভিন্ন পাথ টেস্ট আমরা দুটো পাথ দিয়ে করব। যে বিদ্যমান নয় বললে কি করব, দুটো রেখা বরাবর দেখাবো যে ফাংশনের মান ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এটা হচ্ছে যদি লিমিট বিদ্যমান নাই বলে তাহলে এই পাথ টেস্ট আমরা y ইকুয়াল টু mx বা y ইকুয়াল টু mx স্কয়ার বা ভিন্ন ভিন্ন এরকম মান আসতে পারে, সেটা দিয়ে করব। কিভাবে কোনটা দিয়ে করব সেটা টেকনিকটাও আমি বলে দেবো। তাহলে কি বললাম, লিমিট বিদ্যমান নাই বললেই পাথ টেস্ট করব। ক্লিয়ার? আচ্ছা, আর যদি বলে প্রুফ, এবার হচ্ছে টাইপ টু, টিওয়াইপিই, টাইপ টু, যদিও টাইপ টু খুবই কম আসে আপনাদের, তারপরে শিখতে হবে। হ্যাঁ, টাইপ টু, টাইপ টু কেমন হতে পারে, টাইপ টু বলতে পারি একটা চেক ছিল, এবার হচ্ছে প্রুফ অথবা শো, প্রুফ অথবা শো দ্যাট, প্রুফ অথবা শো দ্যাট, এটা কেমন হবে, অর্থাৎ প্রমাণ করো অথবা দেখাও যে লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0, এখানে মনে করেন একটা মান থাকবে এল, এটাকে আমি ক্যাপিটাল লেটার দিয়ে দেখাই। এটা কেমন হতে পারে, যে একটা ফাংশন দেয়া থাকবে, তার বিন্দু দেওয়া থাকবে যে এই বিন্দুতে এই ফাংশনের লিমিট এল, এই এলটা এর লিমিট কিনা সেটা আপনারা প্রমাণ করেন অথবা দেখাও। ঠিক আছে, এইটা দেখানোর জন্য আমাদের ফার্স্ট ইয়ারে আপনারা ডেল্টা এপসাইলনের একটা সংজ্ঞা শিখেছিলেন। ডেল্টা এপসাইলনের সংজ্ঞা, লিমিটের ফার্স্ট ইয়ারের বেসিক ক্লাস আমার আছে, আপনারা করে আসতে পারেন। ঠিক আছে, ডেল্টা এপসাইলনের যে সংজ্ঞা ছিল সেটা কেমন ছিল, যে এফ অফ এক্স ওয়াই ফাংশনের এ বি বিন্দুতে এল কে সীমা বলা হবে যদি পূর্বে জানা কোনো ধনাত্মক আহ ক্ষুদ্রতম
সংখ্যার চেয়েও ক্ষুদ্র ডেল্টা গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকবে যেখানে মূল বেসিক কনসেপ্টটা এটা লেস দা y মাইনাস বি মডুলাস লেস দ্যান ডেল্টা, এটা ইমপ্লাইজ করবে f অফ x y মাইনাস l লেস দ্যান এপসাইলন, সরি ডেল্টা এটা ইমপ্লাইজ করবে f অফ x y মাইনাস l লেস দ্যান এপসাইলন, যেখানে এই ডেল্টা আর এপসাইলনটা মূলত সমান। ঠিক আছে, একই কথা। এই এপসাইলনও অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, মানে 0 থেকে 1 এর ভিতর কোনো মান হতে পারে। তাহলে এখানে এইটুকু হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, যে বিন্দু বলবে এখানে যদি 0 হয় তাহলে এর জায়গা 0, বির জায়গা 0, এইটা থেকে আমরা এইটা দেখাবো। তাহলে এইটা থেকে যদি এই শর্তকে সিদ্ধ করে দেন উই ক্যান সে এল ইজ দা লিমিট, এবং লিমিট বিদ্যমান। ওকে, তাহলে দুইটা জিনিস ডিয়ার স্টুডেন্ট, আজকের বেসিক জিনিস শেষ। তাহলে দুইটা জিনিস, যদি বলে যে ফাংশনটির সীমা বিদ্যমান নয়, সীমা বিদ্যমান নয় বললেই পাথ টেস্ট, এই যে পাথ টেস্ট করব। ঠিক আছে, মানে দুটি রেখা বরাবর দেখাবো যে এর ফাংশনটির মান ভিন্ন ভিন্ন, তাহলে সেটা লিমিট বিদ্যমান নয়। ঠিক আছে, আর যদি বলে যে প্রমাণ করো যে বা দেখাও যে এল হচ্ছে এর লিমিট, তাইলে আমরা এই সংজ্ঞা দিয়ে আমরা ওইটা প্রমাণ করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এইবার দেখেন অঙ্ক। তাহলে আমি বলেছি যে সীমা বিদ্যমান নয় বা লিমিট বিদ্যমান নয় বললে কি টেস্ট করবেন? পাথ টেস্ট। অঙ্কটির দিকে তাকান, বলা আছে যদি এফ অফ এক্স ওয়াই এইটা সমান এইটা হয় তবে দেখাও যে পুনরাবৃত্তক লিমিট এইটা আর এইটা সমান নয়। বলেছে ইহা হতে এই লিমিট বিদ্যমান কিনা আলোচনা করো। এখন আরো একটু কথা বলে দিই, যেহেতু পুনরাবৃত্তক লিমিট দিয়ে এই বইয়ের সকল অঙ্ক করা আছে, আমি পুনরাবৃত্তক লিমিট দিয়ে একটু করাবো না, কারণ এক একটা এক এক রকম নিয়ম অ্যাপ্লাই করা। ওকে, এটা একটু ঝামেলা, এই জন্য আমি আপনাদের একটা টেকনিক দিয়ে করাবো, সেটা হচ্ছে পাথ টেস্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন পুনরাবৃত্তক লিমিট সমান না হইলে কিন্তু লিমিট বিদ্যমান নয়, সহজ হিসাব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যেটা করব, আমি বলেছি কি দিয়ে করব, যে আপনাদের যে এইটা পাথ টেস্ট দিয়ে করব। ঠিক আছে, সলিউশন সলিউশন তাহলে লিখি, দেওয়া আছে f of xy equal to x minus y divided by x plus y। এখন এইটা আর এটা সমান নয়, এটাই দেখাতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা পুনরাবৃত্তক লিমিট দিয়ে যেহেতু দেখাতে বলেছে এইটা আর এটা সমান নয়, আপনারা দেখাই দেন, সহজ হিসাব। তাহলে লিমিট x tends to 0, লিমিট y tends to 0, f of xy equal to, এবার আমরা কি লিখবো? লিমিট x tends to 0, লিমিট y tends to 0, x এর মান এটা। এখন বলেছে এই y এর মান আগে ইম্পোজ করতে হবে এই ফাংশনে, তাহলে কি হবে? লিমিট x tends to 0, এই মান যদি বসানো হয় তাহলে x ডিভাইডেড বাই x হয়, এটা কেটে যায় কত হয়? 1 হয়। এটা একটা পুনরাবৃত্তক লিমিট। এবার পরের পুনরাবৃত্তক লিমিটটা দেখেন, আবার লিমিট y tends to 0, লিমিট x tends to 0, f of xy is equal to লিমিট y tends to 0, x tends to 0, x minus y divided by x plus y, লিমিট y tends to 0। এইটা যদি x এর মান এখানে অ্যাপ্লাই করি তাহলে মাইনাস y, এটা 0, এখানেও 0, হচ্ছে প্লাস y, এটা কেটে যে কত হয়? -1 হয়। তাহলে এইটা আর এটা কি সমান? নিশ্চয় না, যেহেতু সমান নয় এটাই আমাদের দেখাতে বলেছে, দেখাও যে এটা সমান নয়। তাহলে লিখবেন যে অতএব লিমিট x tends to 0, লিমিট y tends to 0, f of xy not equal to limit y tends to 0, limit x tends to 0, f of xy, এটা সমান নয়। এবার দেখেন লিমিট বিদ্যমান কি না আলোচনা করো। এটা সমান হলে কিন্তু লিমিট বিদ্যমান থাকতো এবং একই হতো, সমান হলে, হ্যাঁ, ইউনিক আর অনন্য ফাইনাইট হলে। এইটার ক্ষেত্রে
লিমিট বিদ্যমান কিনা আলোচনা করো। লিমিট বিদ্যমানের ক্ষেত্রে আমি বলেছি যদি লিমিট বিদ্যমান না থাকে তাহলে পাথ টেস্ট করতে বলেছি, এটা সমান হইলেই লিমিট বিদ্যমান থাকতো, সমান এবং অনন্য হতে হতো, হ্যাঁ, সসীম অনন্য হলে। তাহলে আমরা বিদ্যমান কিনা আলোচনা করব, এটা যেহেতু সমান নয় তাহলে আমরা বলে দিতে পারি যে এটার লিমিট বিদ্যমান নয়। ঠিক আছে, অর্থাৎ একবারে লিখে দিতে হবে, অর্থাৎ লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0, 0 above এক্স ওয়াই এত বিদ্যমান নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন যদি এই অঙ্কটিতে বলতো যে সীমা বিদ্যমান নয়, তখন কি করতাম? পাথ টেস্ট। ঠিক আছে, যেহেতু এখানে এই পুনরাবৃত্তক লিমিট দিয়ে এটা সমান নয় বলেছে, সহজ, তাই এটাই করেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 12 নম্বর বুঝে ফেললেন। ডিয়ার স্টুডেন্ট, এইবার সেই প্রশ্নটিতে এসেছি। দেখেন বলা আছে যে 13 নম্বর এক্সাম্পল, যে যদি এইটা সমান এইটা হয় তবে দেখাও যে এই ফাংশনের লিমিট বিদ্যমান নয়। বিদ্যমান নয় বললে কি বলেছি? পাথ টেস্ট। ঠিক আছে, এখন দেখেন তাহলে সলিউশন দেওয়া আছে, লিখবেন। দেওয়া আছে above এক্স ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এইবার আমাদের কি দেখাবো? পাথ টেস্ট। পাথ টেস্টে বলেছি যে পাথ টেস্টে কয়টা পাথ দেখাতে বলেছি? যে দুইটা, টু পাথ টেস্ট, তাই না? মানে দুইটা রেখা বরাবর, টু পাথ টেস্ট। দুইটা রেখা বরাবর যদি এই ফাংশনের এই বিন্দুতে মান ভিন্ন ভিন্ন হয়, দুইটা বরাবর। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে এই পাথ টেস্টে জেনারেলি কোনটা ধরবো? y = mx, এটা জেনারেলি এটা। কিন্তু আপনারা কোনটা ধরবেন সেটা এই ফাংশনের হর 0 ধরবেন, হর 0 ধরবেন, হর 0 ধরে বের করবেন, বের করবেন। কি বলেছি বলেন তো? যে বিদ্যমান নয় বললেই হর সমান 0 ধরে y = ফ্রি করবেন, করলে যেটা হবে y এর মান সেটা বসাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন তাহলে হর যদি 0 ধরি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার = 0, এখান থেকে y স্কয়ার = x স্কয়ার, উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিয়ে দিলে কত হবে? -x, তাই না? এখন টু পাথ টেস্ট মানে দুইটা পাথ টেস্ট করব আমরা, হ্যাঁ। তাই এখানে একটা আছে y = -x, একটা সরলরেখা বরাবর, কিন্তু আমরা দুইটা নেব, দুইটা না দুইয়ের অধিকও নিয়ে নিচ্ছি। দেখেন ওই মাইনাসের জায়গায় আমরা একটা m দিয়ে দিলাম। m এর মান, m হচ্ছে এনি স্কেলার। ঠিক আছে, ঠিক আছে, যেটা রিয়েল নাম্বারের ভিতর আছে, হ্যাঁ, রিয়েল নাম্বারের মান হইতে পারে। তাহলে এখানে এইটা দিয়ে কি বুঝতেছি? দুইটা পাথ টেস্ট। তাই এখানে এই এম দেওয়ার কারণে এখানে একাধিক হয়ে গিয়েছে, তাই না? একের অধিক, এখানে অসংখ্য মান হতে পারে। ক্লিয়ার? 1 2 3 4 মাইনাস প্লাস হাফ ভগ্নাংশ যেটাই দেন, অনেকগুলো পাথ টেস্ট এখানে, একের ভিতর অনেকগুলো সরলরেখা আছে। ক্লিয়ার? তাহলে টু পাথ টেস্ট মানে এইটা। এবার এইটা বসাবেন সব সময়, এখানে মাইনাস আসুক প্লাস আসুক এটা নট ম্যাটার, ওইটাকেই আমরা স্কেলার এম ধরে নেব। ক্লিয়ার? তাহলে আমরা এবার লিখব যে অতএব y = mx বরাবর। টু পাথ টেস্টে আমরা একটা করতেছি, কিন্তু এখানে একটা ঠিক না, এখানে একের অধিক সরলরেখা আছে, তাই এইটা দিয়ে করলাম মানে অনেকগুলো দিয়ে করা হয়ে যাচ্ছে অলরেডি, হ্যাঁ। এইটা বরাবর, তাহলে লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0 above xy সমান লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, মানে x স্কয়ার প্লাস সরি মাইনাস এই y এর জায়গায় কত বসাবো বলেন তো? এখন দেখেন এই y টাকে এখন কনভার্ট করে ফেলতেছি কিসে? x এ না? তাহলে আর এই y এর লিমিট দেওয়ার কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই না। তাহলে y এর জায়গায় কত বসাবো? mx স্কয়ার। ওকে, x স্কয়ার প্লাস y এর জায়গায় mx তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে x স্কয়ার কমন নিলে 1 মাইনাস m স্কয়ার হবে, আর নিচের থেকে x স্কয়ার কমন নিলে 1 প্লাস m স্কয়ার হবে। এটা কেটে যাবে, 1 মাইনাস m স্কয়ার, 1 প্লাস m স্কয়ার। এখানে দেখেন m এর ভিন্ন ভিন্ন মানের জন্য
ভিন্ন ভিন্ন মানের জন্য f of xy এর মান ভিন্ন 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 ভিন্ন। অতএব এটা লিমিট বিদ্যমান নয়। অতএব লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f of xy বিদ্যমান নয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে পাথ টেস্ট করব কখন? যখন সীমা বিদ্যমান নয় এটা বললে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার 19 দাগে আরেকটি প্রশ্ন নিয়েছি। দেখেন, বলা হয়েছে যে দেখাও যে এত বিদ্যমান নয় লিমিট বিদ্যমান নয় বললেই পাথ টেস্ট, সহজ হিসাব। তাহলে সলিউশন দেওয়া আছে এখানে f of xy কত, x দেওয়া আছে না, এখানে ধরি লেখেন। হ্যাঁ, ধরি f of xy সমান এটা x স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে বলেছি y সমান কোনটাকে বের করবেন? এটা হর সমান 0 ধরবেন, x স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, সব সময় y কে ফ্রি করে নেবেন। হ্যাঁ, তাহলে y টু দি পাওয়ার 4 সমান হচ্ছে মাইনাস x স্কয়ার। এখান থেকে সহজ হিসাব যে y এর ঘাত 2 বাদ দিয়ে দিবেন, y স্কয়ার থাকে, এখানে এইটা মাইনাস x হলো। এবার যেটা করেন y সমান এখানে এইটা যা আছে ওইটাকে m ধরবেন, x এর পাওয়ার আসবে হাফ বা রুট ওভার। এইটা যে ওই ইসের মতো ফ্রি করবেন যে রুট ওভার আসবে মাইনাস আই আসবে, ওরকম না। এটা জাস্ট একটা হিসাব। আপনি কোনটা বসাবেন, এখানে যা আসবে চিহ্ন নট ফ্যাক্ট, চিহ্নটাকে m ধরবে আর y কে ফ্রি করলে যেটা আসবে এটা। ক্লিয়ার? তাহলে y সমান m x এর পাওয়ার হাফ বসাবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখবো যে অতএব y ইকুয়াল টু m x এর পাওয়ার হাফ, এইটা বরাবর। হ্যাঁ, এটা বরাবর। তাহলে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f of xy ইকুয়াল টু, তাহলে দেখেন লিমিট x টেন্ডস টু 0 আর y এর জায়গায় কত হবে? এইটা, তাই না? তাহলে আর x এর লিমিট নিব না, মানে y এর লিমিট নিব না। তাহলে m x এর পাওয়ার হাফ, তার কি আসবে? হোল স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার প্লাস m x এর পাওয়ার হাফ, তারপর কত আছে? 4। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটা কেটে যায়, তাহলে কত হয়? m x স্কয়ার হয়, আর নিচে হয় x স্কয়ার প্লাস m টু দি পাওয়ার 4, আর এটা পাওয়ার কেটে কত হয়? x স্কয়ার হয়। তাহলে এখান থেকে লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে x স্কয়ার, সরি এখানে m স্কয়ার হবে একটা, তাই না? m স্কয়ার, আর এখান থেকে x স্কয়ার কমন নিলে কত হবে? 1 প্লাস m এর পাওয়ার 4। এটা কেটে যায়, থাকে কত? m স্কয়ার 1 প্লাস m এর পাওয়ার 4। যেখানে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য f of xy এর মান ভিন্ন ভিন্ন, অতএব লিমিট x টেন্ডস টু 0 এত বিদ্যমান নয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, বিদ্যমান নয় বললে সবসময় পাথ টেস্ট। ক্লিয়ার? আর এইটুকু কিন্তু আপনার দেখানো লাগবে না, এইটুকু আছে জাস্ট আপনি একটু ক্যালকুলেশন করবেন কত ধরবেন এটা। ওকে স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি। দেখেন এক্সাম্পল বি, সেখানেও প্রমাণ করতে বলেছে সীমা বিদ্যমান নয় বললেই পাথ টেস্ট, সহজ হিসাব। তাহলে সলিউশন ধরি f of xy equal to 2x square y divided by x to the power 4 plus y square, তাই না? এখানে পাথ টেস্টে কত ধরতে বলেছি? যে হর সমান 0 ধরবেন। তাহলে y স্কয়ার সমান মাইনাস x এর পাওয়ার, y সমান আছে মাইনাস x স্কয়ার, তাহলে এটাকে আমরা ধরবো m। ওকে, তাহলে y সমান mx বরাবর। তাহলে লিখবো কি? অতএব y ইকুয়াল টু mx স্কয়ার বরাবর, এই বরাবর। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0। এটা এইভাবেও লিখতে পারেন, নিচে লিখতে পারেন, একই কথা। হ্যাঁ, f of xy সমান হচ্ছে লিমিট
x টেন্ডস টু 0 y এর জায়গায় কত বসাও mx স্কয়ার, তাহলে 2x স্কয়ার ইনটু mx স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস mx স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে লিমিট x টেন্ডস টু 0 2x টু দি পাওয়ার 4 m আর নিচে হবে x টু দি পাওয়ার 4 কমন নিলে 1 প্লাস m স্কয়ার। ঠিক আছে না, এটা কেটে গেল, থাকে কত 2m ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার, যেখানে এখানে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য xy এর মান ভিন্ন ভিন্ন। ঠিক আছে না, ভিন্ন ভিন্ন হলে কি সীমা বিদ্যমান নয়, অতএব লিমিট xy টেন্ডস টু 0 f অফ xy বিদ্যমান নয়, এই ক্ষেত্রে বিদ্যমান নয়। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার ভিন্ন অঙ্কটা, যে এবার দেখেন বলা আছে দেখাও যে লিমিট এইটা সমান 0, তার মানে এই ফাংশনের লিমিটিং ভ্যালুটা কত 0, মানে এই 0 যে লিমিট এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল। তাহলে সংজ্ঞাটা কি ছিল, আমি একটু সংজ্ঞাটা লিখি। এ বি বিন্দুতে f অফ xy এর লিমিট l হবে যদি x মাইনাস a এর মডুলাস লেস দ্যান ডেল্টা, y মাইনাস b লেস দ্যান ডেল্টা, এখান থেকে f অফ xy মাইনাস l লেস দ্যান ডেল্টা, এটা ইমপ্লাইজ করবে কি f অফ xy মাইনাস l লেস দ্যান এপসাইলন, যেখানে ডেল্টা আর এপসাইলনটা সমান হবে এটাই। এখন এই ক্ষেত্রে তাহলে এটা তুলনা যদি করি তাহলে এইটা হবে সেই xy, এটা হবে l, আর এইটাই হবে সেই লিমিট xy টেন্ডস টু a b, a b এর মান কত দেওয়া আছে 0 0, এটা। ঠিক আছে, তুলনা করলে তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখেন দেখাতে বলেছে, তাহলে এখানে আমরা সলিউশন, ঠিক আছে, লিখবো যে ধরি f অফ xy সমান কত হবে xy y sin 1 বাই x প্লাস x ইন্টু sin 1 বাই y, এতএব x মাইনাস a এর মান কত 0 লেস দ্যান ডেল্টা এবং y মাইনাস 0 লেস দ্যান ডেল্টা। ওকে, এখন এই ডেল্টার পরিচয়টা দিতে হবে, যেখানে ডেল্টা হলো পূর্বে জানা কোনো ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যার চেয়েও ক্ষুদ্র। ঠিক আছে, পূর্বে জানা কোনো ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যার চেয়েও ক্ষুদ্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার দেখাতে হবে কি, এই যে এইটা আমরা লিখেছি সংজ্ঞা অনুসারে। এবার f অফ xy, অতএব f অফ xy মাইনাস l, এইটা f অফ xy কত আছে বলেন তো, y sin 1 বাই x প্লাস x sin 1 বাই এটা মাইনাস, এটা মাইনাস কত l, l এর মান কত আছে বলেন তো 0, এই 0ই যে এর সীমা সেটা দেখাতে হবে, এটি প্রমাণ করব। প্রমাণের জন্য 2 টাইপস, তাহলে এটা হবে টাইপ 2। ওকে, আচ্ছা তাহলে এইটা, তাহলে 0 তে y sin 1 বাই x প্লাস x sin 1 বাই y, তাহলে এইটা, তাহলে এই দুইটাকে আমরা কি লিখতে পারি, যে আপনারা জানেন a প্লাস b এটা লেস দ্যান অর ইকুয়াল টু মডুলাস a প্লাস মডুলাস b, বাস্তব সংখ্যার সংজ্ঞা অনুসারে। বাস্তব সংখ্যার একটা সংজ্ঞা না, বাস্তব সংখ্যার একটা সূত্র। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা লেস দ্যান অর ইকুয়াল টু মডুলাস এটা sin 1 বাই x প্লাস মডুলাস x sin 1 বাই y, ঠিক কিনা, লেস দ্যান অর ইকুয়াল। এই সাইন এর মান, সাইন এখানে থেটা, আমরা জানি সাইন থেটা লেস দ্যান অর ইকুয়াল কত 1, তাহলে এখানে এর মান আমরা লেস দ্যান অর ইকুয়াল কত হবে 1, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, শুধু মডুলাস y, আর এই সাইনের ক্ষেত্রে দিলেও কিন্তু কি হবে, ওর মান 1 হয় ইনটু 1, তো ওটা 1 আর দেওয়া লাগে না, এখানে মডুলাস x ইনটু 1, ঠিক আছে, 1 আর দেওয়া লাগে না। তাহলে এইটা লেস দ্যান, এই যে এইটা মডুলাস ডেল্টা,
সরি মডুলাস ওয়াই, মডুলাস ওয়াই কার থেকে ছোট, এই জিরো তো আসলে নেই, শুধু এখানে মডুলাস ওয়াই ডেল্টা থেকে ছোট, তাহলে এখানে একটা ডেল্টা, এটাও ডেল্টা থেকে ছোট, ডেল্টা তাহলে কত হবে 2 ডেল্টা। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে কি লিখতে পারি আমরা, এইটা লেস দেন 2 ডেল্টা, ওয়াই সাইন 1 বাই এক্স প্লাস এক্স সাইন 1 বাই ওয়াই মাইনাস 0 লেস দেন 2 ডেল্টা। এখন এই ডেল্টার জায়গায় আমরা কত লিখব, ডেল্টার জায়গায় লিখব হচ্ছে এক্স সাইন 1 বাই ওয়াই মাইনাস 0 লেস দেন এপসাইলন, যেখানে 2 ডেল্টা সমান এপসাইলন, অর্থাৎ ডেল্টা সমান এপসাইলন বাই 2। তাহলে এটা প্রমাণ হয়েছে না, অতএব এইটা সমান এইটা প্রমাণিত। ঠিক আছে, মানে এটা সত্য, এই শর্তকে সিদ্ধ করেছে না, এই যে লেস দেন এপসাইলন দেখাতে হবে। ঠিক আছে, অতএব লিমিট বিদ্যমান। ঠিক আছে, মানে ওইটা সীমাবিন্দু, 0 এর সীমাবিন্দু, অতএব y ইন্টু সাইন 1 বাই এক্স প্লাস এক্স ইন্টু সাইন 1 বাই ওয়াই ইকুয়াল টু 0 দেখানো হলো। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল এই অধ্যায়ের অঙ্ক। আরেকটি অঙ্ক আছে ভিন্ন, সেটা হচ্ছে পুনরাবৃত্তক লিমিট কি না সেইটা দিয়ে বলেছে যে যুগপৎ লিমিট বিদ্যমান নয়, 16 দাগ। ওই অঙ্কটি প্রথম দুইটা স্টেপ আপনারা করতে পারেন, আর যুগপৎ লিমিট বিদ্যমান নয় ওটা কিন্তু পাথ টেস্ট দিয়ে করবেন। ওকে, পাথ টেস্ট দিয়ে দ্বিতীয় পার্টটা করবেন, আর প্রথম পার্ট তো সহজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই অধ্যায়ের এই ছিল বেসিক জিনিস, আর একটি ভিন্ন অঙ্ক করালাম, যদিও এটা আসেনি কখনো পরীক্ষায়, তারপরেও এটা দেখালাম। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।